300 ফুট রোডের আপডেট। আমরা ভিডিও শুরু করেছি একদম কুড়িল বিশ্ব রোড থেকে। এই যে দেখছেন, এটা কিন্তু কুড়িল বিশ্ব রোড, বিআরটিসি কাউন্টার পাশ দিয়ে কিন্তু একটি ট্রেন কিন্তু আসলে অতিবাহিত হচ্ছে। হাতের বাম পাশে কিন্তু ট্রেন লাইন ভাগ্যক্রমে আমরা দেখলাম একটি ট্রেন যাচ্ছে। যা হোক আর কি, সামনে এগোলেই হাতের ডান পাশে মোড় নিলে মোটামুটি 300 ফিট রোডের যাত্রা শুরু। এই ফ্লাইওভার পরপরই দেখছেন সেটা হচ্ছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে। এই যে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে, মূলত এর নিচ থেকেই 300 ফুট রোডের যাত্রা শুরু। আমরা কিন্তু ঢুকে পড়েছি 300 ফুট রোডে। হাতের বাম পাশে কিন্তু বসুন্ধরা কনভেনশন হল বলে সেটা কিন্তু হাতের বাম পাশে আমরা অতিক্রম করছি। আমরা একদম 300 ফুট রোডের মুখে, অর্থাৎ বসুন্ধরা কনভেনশন হলের সামনে মোটামুটি আমরা এখন পর্যন্ত, যা হোক আর কি, শেষ পর্যন্ত আমরা নিয়ে যাব একদম কাঞ্চন ব্রিজ পর্যন্ত। অর্থাৎ কাঞ্চন ব্রিজের সামনে যে মোড়, যেটা নাকি গাজীপুরের যে মোড়টা বলে, ওই পর্যন্ত আমরা, অর্থাৎ প্রকল্প এলাকার শেষ পর্যন্ত আমরা সাথে নিয়ে যাব। বালু নদী হয়ে পূর্বাচল নিউ টাউন, নীলা মার্কেট, সব মিলিয়ে আমরা শেষ পর্যন্ত কাঞ্চন পর্যন্ত আপনাদের সাথে নিয়ে যাব। এই ভিডিওটি দেখলে আপনি 300 ফুট রোডের বর্তমান যে চিত্র, সেটি কিন্তু আসলে আপনি দেখা হয়ে যাবে। কারণ এই 300 ফুট রোড আমরা যখনই যে ভিডিও আমাদের চ্যানেলে আমরা আপলোড করি, 300 ফুট রোডের কথা বলা হয়। আমাদের অডিয়েন্স সবসময় আমাদেরকে অনুরোধ করে প্রতি সপ্তাহে যেন আমরা একটি ভিডিও দিই। আসলে প্রতি সপ্তাহে একটি ভিডিও দেওয়া ছোটাপ, অনেক লম্বা একটা জার্নি। তারপরেও আমরা হাল ছাড়ি না। আমরা কখনো পায়ে হেঁটে, কখনো মোটর সাইকেল যোগে, কখনো বাসে, কখনো রিক্সায়, বিভিন্নভাবে আমরা কিন্তু শেষ পর্যন্ত একটি ভিডিও আমরা আপনাদের জন্য রেডি করি। প্রিয় ভিউয়ার, তারই আলোকে আজকে আমাদের আরেকটি জার্নি একদম কুড়িল বিশ্ব রোড থেকে 300 ফুট রোড শেষ অবধি পর্যন্ত আমরা আপনাদের সাথে নিয়ে যাব। আর এই মুহূর্তে যেখান থেকে আমার সাথে সংযুক্ত হয়েছেন, সবাইকে সাদর সম্ভাষণ, প্রীতি এবং শুভেচ্ছা। এই 300 ফুট রোডের যে ইন্টারসেকশন, আন্ডারপাস, ওভারপাস আছে 5টি, সেগুলো কিন্তু আমি সম্পূর্ণটা দেখাবো। আসলে আন্ডারপাস, ওভারপাস যে 5টি, সেটি আমি অতিক্রম করব। আসলে ওই এলাকাটা ঘুরে দেখাতে হলে আমি চিন্তা করেছি কোনো একদিন এই সমস্ত আন্ডারপাস, ওভারপাসগুলো আমি একটা একটা করে কোনো একদিন দেখানোর চেষ্টা করব। তো আজ শুধু আমি চলতেই থাকবো 300 ফিট রাস্তা ধরে। আসলে রাস্তা কি অসাধারণ! যারা এই রোডে আসেননি, একটি রাস্তা যে এত স্মুথ, ঢেউবিহীন, উঁচু নিচুবিহীন, এত সমান্তরাল, এত সুন্দর একটি রাস্তা, কোনো জার্কিং, কোনো ঝাঁকুনি কিচ্ছু নেই। গাড়ি শুধু পানির উপর দিয়ে যাওয়ার মতো দৌড়াচ্ছে আর দৌড়াচ্ছে। অত্যাধুনিক এক্সপ্রেসওয়েতে থাকবে না কোনো ধরনের স্পট, ওভার পয়েন্ট, সিগন্যালিং সাইন কিংবা অন্য কোনো প্রতিবন্ধকতা। ছোট, মাঝারি ও বড় সব ধরনের যানবাহন চলবে আপন গতিতে। আমরা কিন্তু এখন একটি ইন্টারসেকশন পার হচ্ছে। এরকম এক এক করে মোট 5টি ইন্টারসেকশন কিন্তু আসলে আছে এবং সবগুলো কিন্তু খুলে দেওয়া হয়েছে। চমকপ্রদ এইসব দৃশ্য দেখতে আপনি শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন, কোথাও যাবেন না। আমি চমকপ্রদ তথ্য নিয়ে ভিডিওর শেষ পর্যন্ত আপনাদের সাথে আছি। এর নির্মাণ কাজ শেষ হলে, এই রাস্তার নির্মাণ কাজ শেষ হলে একটি গাড়ি 6-7 মিনিটে বাধাহীনভাবে পার হবে 12.5 কিলোমিটার পথ। বাংলাদেশে যে এমন একটি রাস্তা, তা কিন্তু আসলে একটি আবার প্রমাণ হয়ে গেল। দেখেন প্রিয় ভিউয়ার, আমরা কিন্তু আর একটি ইন্টারসেকশন কিন্তু আসলে পার হয়ে যাচ্ছে। এটাকে বলা হচ্ছে ইন্টারসেকশন, আন্ডারপাস, ওভারপাস, যাই বলেন আর কি। আমরা কিন্তু অতিক্রম করছি। এরকম একে একে 2টা করলাম আমরা, সামনে হয়তো আরও 3টা আছে, আপনি সাথেই থাকুন। প্রিয় ভিউয়ার, ইন্টারসেকশনগুলো কিন্তু আপনি যদি ইন্টারসেকশনের নিচে যান, তাহলে একটা সার্কেল দেখা যাবে এবং ওই সার্কেলের উপর দিয়ে কিন্তু আসলে গাড়ি ওভার ক্রসিং করবে। যাই হোক, কোনো প্রতিবন্ধকতা নেই, গাড়ি চলাচলে কোনো বাধা নেই। একদম বাধাহীনভাবে এই 12.5 কিলোমিটার রাস্তা কিন্তু আসলে অতিক্রম করবে। প্রিয় ভিউয়ার, দেখছেন 300 ফুট রোডের একটি আপডেট এবং সর্বশেষ একটি আপডেট।
রাজধানীর কুড়িল ফ্লাইওভার পয়েন্ট থেকে কাঞ্চন ব্রিজ পর্যন্ত 12.5 কিলোমিটার দৃষ্টিনন্দন এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হচ্ছে। বলা হচ্ছে এটি হবে দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম দৃষ্টিনন্দন ও আকর্ষণীয় এক্সপ্রেসওয়ে। এই প্রকল্প ব্যয় ও আকাশচুম্বী 14,000 কোটি টাকা। পশ্চিমের প্রগতি সরণি ও বিমানবন্দর সড়কের সঙ্গে পূর্বের ইস্টার্ন বাইপাসকে সংযুক্তকারী এই সড়ককে বলা হচ্ছে অন্যতম পর্যটন স্থাপনাও। এই বছরেই 14,000 কোটি টাকার এই প্রকল্পের উদ্বোধন হওয়ার কথা আছে, কিন্তু আসলে কিন্তু বর্তমানে কোথাও কোনো কাজ কিন্তু আসলে চলছে না। সবগুলো কাজ কিন্তু আসলে ব্রেকডাউন একদম স্থবির হয়ে আছে। কারণ শোনা যাচ্ছিল এই 300 ফুট রোড আবার ভাঙা হবে। কেন? এই 300 ফুট রোডের মাঝখান দিয়ে কিন্তু আসলে ঢাকা মেট্রো রেলের একটা অংশ কিন্তু এই সামনে দিয়ে গেছে, ভিতর দিয়ে গেছে, এবং মেট্রো রেলের বড় বড় স্প্যানগুলো নাকি এই ইন্টারসেকশনের একদম মাঝামাঝি পড়ছে, যেটা আসলে খুব দুঃখজনক। যাই হোক আর কি, আমরা কিন্তু কখনোই চাই না এত বড় একটা কর্মযোগ্য, এত বড় একটা দৃষ্টিনন্দন, এত বড় একটা মডেল, এত সুন্দর একটি কাজ আবার সেটা ভেঙে গুড়িয়ে দেওয়া হোক, এটা আমরা চাই না। এটা অক্ষত রেখে যেভাবেই হোক মেট্রো রেলের কাজ যেন করে জনগণ কিন্তু আসলে এটি আশা করছে। যাই হোক আর কি, এই বছরেই উদ্বোধন হতে যাওয়া 14,000 কোটি টাকার এই প্রকল্পে এখন 4,500 অত্যাধুনিক এক্সপ্রেসওয়েতে থাকবে না কোনো ধরনের স্পট ওভার পয়েন্ট, সিগন্যালিং সাইন কিংবা অন্য কোনো প্রতিবন্ধকতা। ছোট, মাঝারি ও বড় সব ধরনের যানবাহন চলবে আপন গতিতে। এর নির্মাণ কাজ শেষ হলে একটি গাড়ি 6 থেকে 7 মিনিটে বাধাহীনভাবে পার হবে 12.5 কিলোমিটার পথ। একটি ইন্টারসেকশন কিন্তু আমরা অতিক্রম করলাম। প্রিয় ভিউয়ার, আমরা কিন্তু বেশ এগিয়ে আসছি। যাই হোক আর কি, শেষ পর্যন্ত আপনি সাথেই থাকবেন। একদম আমরা ভিডিও শুরু করেছি কুড়িল বিশ্ব রোড থেকে, একদম কুড়িল বিশ্ব রোড থেকে বসুন্ধরা হয়ে আমরা একদম বালু নদী হয়ে নীলা মার্কেট হয়ে আমরা একদম পূর্বাচল লেডিস ক্লাব, পূর্বাচল নিউ টাউন সব মিলিয়ে আমরা কিন্তু একদম কাঞ্চন পর্যন্ত আমাদের টার্গেট। আমরা কিন্তু শেষ পর্যন্ত সাথে নিয়ে যাব, আপনি সাথেই থাকুন এবং দেখতে থাকুন। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের মাধ্যমে জানা যায় আগামী ডিসেম্বরের মধ্যে তারা এই প্রকল্পের কাজ শেষ করবে। এর আগে রাস্তার কাজটা শেষ করতে চায় যাতে মানুষ চলাচল করতে পারে। সেটি কিন্তু আসলে দেখাই যাচ্ছে। রাস্তার কাজ কিন্তু অনেকেই শেষ করে ফেলছে এবং যান চলাচলও শুরু হয়ে গেছে। ব্যাপক গতিতে কিন্তু গাড়ি আসলে দৌড়াচ্ছে। প্রিয় ভিউয়ার, এই রোডে বেশি দেখা গেছে বিআরটিসি গাড়িগুলো চলতে। একদম বিআরটিসি গাড়ি সর্বোচ্চ গতিতে কিন্তু আসলে দৌড়াচ্ছে। অসাধারণ রাস্তা দেখে আসলেই মানুষ কিন্তু এই রোড অনুসরণ করছে। যা হোক আর কি, যেহেতু এই রোডে কোনো ব্রেক, কোনো সিগন্যাল নেই, কোনো ঝাঁকুনি নেই, অসাধারণ নান্দনিকতা এবং অসাধারণ বিশাল বড় একটি চওড়া একটি রাস্তা, 300 ফুট, 4টেখানি কথা না। প্রিয় ভিউয়ার, আমরা কিন্তু আরেকটি ইন্টারসেকশনে ঢুকছি। এরকম ইন্টারসেকশন কিন্তু অনেকগুলো আমরা পিছনে পার করে আসছি। এখন কিন্তু আরেকটি ইন্টারসেকশনে আমরা ঢুকছি। এই ইন্টারসেকশন এটি কিন্তু আসলে আমরা একদিন দেখাবো এক একটা ইন্টারসেকশন দেখতে কেমন, সেটা কিন্তু একদিন আমরা ঘুরে ঘুরে আমরা একটা ভিডিও করব আপনাদের জন্য। যদি ভিডিওটি কেমন লাগে কমেন্টসে লিখে যাবেন আর একটি লাইক দিবেন। আর যদি মনে করেন এই জাতীয় অনেক ভিডিও আমাদের চ্যানেলে আছে, আপনি ইচ্ছে করলে আমাদের চ্যানেল ভিজিট করে আসতে পারেন এবং অনুরোধ করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। প্রিয় ভাইয়া, দেখুন এই যে ফুটওভার ব্রিজ, এই ফুটওভার ব্রিজের কাজ কিন্তু এখন বন্ধ, কারণ এখন কোনো কাজ কিন্তু চলছে না। এরকম ফুটওভার ব্রিজ কিন্তু একটাও আসলে কমপ্লিট শেষ হয়নি। যাই হোক আর কি, ফুটওভার ব্রিজগুলো কিন্তু আসলে কাজগুলো কিন্তু এখন স্থবির হয়ে আছে। কদিন আগে দেখা গেল যে রোড ডিভাইডারের যে লাইনটা সেখানে আসলে বৃক্ষরোপণ করা হচ্ছে, সেটিও এখন বন্ধ। আমরা একদম কুড়িল থেকে কাঞ্চন পর্যন্ত কোথাও কোনো কাজ কিন্তু আসলে আমাদের চোখে পড়েনি। যাই হোক আর কি, এইরকম ভাবে কিন্তু আসলে স্থবির হয়ে যাওয়ার একটাই কারণ মনে হচ্ছে, সেটা হচ্ছে যে এই রাস্তা আবার ভাঙতে হবে। এই রাস্তার মাঝ দিয়ে চলবে মেট্রো রেলের পথ। যাই হোক আর কি, সেজন্যই কাজটি হয়তো সিদ্ধান্তহীনতায় ভুগছে এই জায়গাটি। যাই হোক আর কি, আমরা কিন্তু এখন একদম কাছাকাছি চলে আসছি। কাঞ্চনের কথা বলেছিলাম, আমরা কিন্তু কাঞ্চনের কাছে এসে গেছি প্রায়। প্রিয় ভাই, কাঞ্চনের এদিকের কাজ কিন্তু একদম শেষই বলবো। বেশ একদম রাস্তার রোড ডিভাইডারের লাইন বসানো হয়ে গেছে,
লাইট পোস্টগুলো কিন্তু জুবুথুবু হয়ে দাঁড়িয়ে আছে, কারণ হাফ ডান কাজ, এখনও লাইট বসানো হয়নি। লাইট পোস্টগুলো কিন্তু একদম রাস্তার শেষ পর্যন্ত, কুড়িল থেকে একদম কাঞ্চন পর্যন্ত কিন্তু আসলে লাইট পোস্ট বসানো হয়ে গেছে, কিন্তু কোনো লাইট কিন্তু আসলে লাগানো হয়নি, ওইভাবেই কাজ কিন্তু আসলে পড়ে আছে। যাই হোক আর কি, তো আমরা চাচ্ছি খুব অচিরেই কাজ আবার শুরু হয়ে যাক এবং এই কাজ সমাপ্ত হয়ে যাক, শেষ হয়ে যাক। কারণ আসলে একটি রোড যে এত সুন্দর হয় সেটা কিন্তু আরেকটি প্রমাণ কিন্তু হয়ে গেল। এবং উন্নত রাষ্ট্রের মতো এই রোডেও কিন্তু আসলে একটা লক্ষণীয় একটা মডেল রোড কিন্তু আসলে এটা তৈরি হতে যাচ্ছে, এই 300 ফুট সড়ক। প্রিয় ভাইয়া, 300 ফুট সড়কের আপডেট আমরা কিন্তু মাঝে মধ্যেই নিয়ে আসি, কারণ কখন কি হচ্ছে, কবে কোথায় কি হচ্ছে আমরা কিন্তু আসলে পার্ট বাই পার্ট দেখাতেই থাকি। আমাদের অডিয়েন্স কিন্তু খুবই চায় 300 ফুট রোডের আপডেট, যার ফলে আমরা একটু ইন্টারেস্টেড হই, আমরা দৌড়িয়ে যাই 300 ফুট রোড। 300 ফুট রোড গেলে আমাদের কিন্তু আসলে ব্যাপক বড় একটা জার্নি, অনেক পরিশ্রম হয়, তারপরেও কিন্তু আমরা হাল ছাড়ি না, আমরা সম্পূর্ণ ভিডিওটা কিন্তু আসলে করি, কোথাও বাদ রাখি না। একদম যেদিন শুরু করি একদম কুড়িল থেকে একদম কাঞ্চন পর্যন্ত পুরা 300 ফুট রোড সম্পূর্ণটা আমরা কিন্তু আসলে এই ভিডিওর মধ্যে আনার চেষ্টা করি, কোনো পার্ট কোনো অংশ আমরা কিন্তু আসলে বাদ রাখি না। প্রিয় ভাইয়ার, এই যে দেখছেন এই ব্রিজটিও কিন্তু আসলে পড়ে আছে, মাঝখানে 2টা পিলার দিয়ে একটু দাঁড় করিয়ে এভাবেই দীর্ঘদিন ধরে পড়ে আছে, এখন কোনো কাজ কিন্তু আসলে চলছে না। গত কদিন আগে দেখা গেছে 300 ফুট রোডের যে পাশে যাত্রী ছাউনির কাজ কিন্তু একটু চলছিল, সেটিও বর্তমান বন্ধ। আমরা পুরা ভিডিও করতে কোথাও কোনো কাজের কোনো নমুনা কিন্তু আমরা পাইনি, কাজ এখন সম্পূর্ণ বন্ধ। কোনো কাজ এখন চলছে না, কোনো শ্রমিক এই রোডে এখন কাজ করছে না, কোনো ঠিকাদার কোনো প্রতিষ্ঠান এই রোডে এখন নেই। তবে ভিউয়ার, এই দৃষ্টিনন্দন এবং আকর্ষণীয় এই রোডটি কিন্তু করছে বাংলাদেশ সেনাবাহিনী, যার ফলে বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি মানুষের এখনও অগাধ বিশ্বাস আছে। যেহেতু বাংলাদেশ সেনাবাহিনী করছে সেহেতু কাজটি সত্যি আসলে অসাধারণ হচ্ছে, কোনো ত্রুটিপূর্ণ কাজ কিন্তু আসলে এখানে হচ্ছে না, মানুষ এটা ধরেই নিছে। যাই হোক আর কি, প্রিয় ভিউয়ার, আমরা কিন্তু এখন একদম চলে আসছি একদম কাঞ্চন ব্রিজের কাছাকাছি। 300 ফুট এই পর্যন্ত কিন্তু আসলে প্রকল্প এলাকার শেষ বলা হচ্ছে। আমরা প্রকল্প এলাকা কোথায় শেষ হচ্ছে সেটি একটু আমরা ক্লোজ শটে একটু দেখিয়ে দেবো। এখানে কিন্তু প্রকল্প এলাকা শেষ, সেই হাতের ডানে কিন্তু এই যে একটা সাইনবোর্ড কিন্তু এখানে লাগানো আছে, প্রকল্প এলাকা শেষ। যাই হোক আর কি, প্রকল্প এলাকা শেষ, হাতের সামনে গেলেই কিন্তু আসলে গাজীপুরের সেই মোড়টা, আমরা সেই পর্যন্তই নিয়ে যাওয়ার কথা ছিল। এবং আমার সামনে গাজীপুর মোড় দেখলেন, 300 ফুট রোডের সর্বশেষ একটি আপডেট। প্রিয় ভিউয়ার, আমি আর সময় নিচ্ছি না, আবার অন্য কোনো দিন। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমি বিদায় নিলাম।